প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। 19 জানুয়ারি 2020 দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় কোন প্রতিষ্ঠান? প্রাইস ওয়াটারহাউস কপার্স। 19 জানুয়ারি 2020 দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় প্রাইস ওয়াটারহাউস কপার্স। উৎক্ষেপিত দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। উৎক্ষেপিত দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? 2023 সালে। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 4টি। বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য 4টি। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় মসলিন। দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় মসলিন। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? 31 ডিসেম্বর 2020। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় 31 ডিসেম্বর 2020। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। বাংলাদেশ সরকার এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেয়া হয় কবে? 29 ডিসেম্বর 2020। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অষ্টম বার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় 29 ডিসেম্বর 2020। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2025 সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা? 64,95,980 কোটি টাকা। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে 64,95,980 কোটি টাকা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা। কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনার নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? 2013 সাল। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? 25 থেকে 31 অক্টোবর 2021। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 25 থেকে 31 অক্টোবর 2021। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে?
28 ডিসেম্বর 2020 বাংলাদেশে প্রথম শরিয়াভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় 28 ডিসেম্বর 2020। প্রথম ইসলামী বন্ড সুকুক কি নামে ইস্যু করা হয়? ইজারা সুকুক নামে। 1 জানুয়ারি 2021 কোন ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়? ক ও খ উভয়ই। জানুয়ারি 2021 পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? 10টি। জানুয়ারি 2021 পর্যন্ত 10টি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে? 13 জানুয়ারি 2021 ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন 13 জানুয়ারি 2021। 20 জানুয়ারি 2021 জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 46তম। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে কোন দেশের? ভানুয়াতু। 4 ডিসেম্বর 2020 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে ভানুয়াতুর। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসি থেকে উত্তরণ ঘটবে কোন দেশের? অ্যাঙ্গোলা। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসি থেকে উত্তরণ ঘটবে অ্যাঙ্গোলার। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসিভুক্ত দেশের সংখ্যা কত হবে? 45টি। 12 ফেব্রুয়ারি 2021 এলডিসিভুক্ত দেশের সংখ্যা হবে 45টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে? জুলি ভেরার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব জুলি ভেরার। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব কে? ইসাবেলা ডুরান্ড। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডুরান্ড। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? 22 জানুয়ারি 2021 পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? টুভ্যালু। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ টুভ্যালু। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 41তম। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 41তম। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
ভুটান। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ ভুটান। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। জিএফপি এর 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 85টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 85টি। 6 জানুয়ারি 2021 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 85তম সদস্যপদ লাভ করে? টোঙ্গা। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি? 94টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ 94টি। 7 ডিসেম্বর 2020 কোন দেশ আইএইচও এর 94তম সদস্যপদ লাভ করে? লেবানন। বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021 সালে। বাংলাদেশে কোন টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়? কোভিশিল্ড। বাংলাদেশে কোভিশিল্ড টিকা দিয়ে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কি নামে উৎপাদন করছে? কোভিশিল্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে উৎপাদন করছে। 28 ডিসেম্বর 2020 ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়? বাঙ্গাভ্যাক্স। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা টেস্ট ক্রিকেটার কে? স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ওয়ানডে ক্রিকেটার কে? বিরাট কোহলি, ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুসারে সেরা ওয়ানডে ক্রিকেটার বিরাট কোহলি, ভারত। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? 26টি। বাংলাদেশ এ পর্যন্ত 26টি ওয়ানডে সিরিজ জয় করেছে। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।